জয়পুরহাটে গেল কয়েকদিনে শীতের প্রকোপ বাড়ায় বাড়ছে ঠান্ডাজনিত রোগও। সরকারি হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এছাড়া শীত বাড়ায় বিপাকে পড়েছেন কৃষক ও অন্য শ্রমজীবীরাও। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। উত্তরের সীমান্ত জেলা জয়পুরহাটে গেল কয়েকদিন ধরেই সূর্যের দেখা মিলছে কম। বিকেল হতেই কুয়াশার চাদরে ঢাকা পড়ছে প্রকৃতি। হিমালয় থেকে আসা কনকনে বাতাসে তাপমাত্রা মাঝে মধ্যেই নেমে যাচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। তাপমাত্রা কমায় ছিন্নমূল মানুষ বিপাকে পড়েছেন। কৃষক ও শ্রমজীবীরা তীব্র শীতে কাজ করতে গিয়ে দুর্ভোগের মুখে পড়ছেন। আর এই কুয়াশার ভিতরে যেগুলো ফসল সেটাতে আমাদের খাটতে হয়, কষ্ট করতে হয়, বের হওয়া যায় না। খুব প্রচুর শীত, বাড়িতে বাড়াতে পারতেছে না, তারপর বের হতে হয়, পরিশ্রম না করলে খেতে পারবো না। আর কি করবো, কাজ কামও করা যাচ্ছে না। যাচ্ছে যে আকাশের অবস্থা, কেমন করে থাকি। আগের তুলনায় এবার ঠান্ডা বেশি, দিনের বেলা লাগে না, কিন্তু রাতে আর সকালে বেশি, প্রচুর ঠান্ডা। এদিকে জেলায় শীতের কারণে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বেড়ে গেছে। বুধবার বিকেল থেকে পায়খানায় অতিরিক্ত, বৃহস্পতিবার এসে ভর্তি হয়েছি, এখনো বেশি ভালো হয়নি। পেট ব্যথা করছে, বাচ্চা কান্নাকাটি করছে। ভালো ছিলাম, বৃহস্পতিবার সকালবেলা উঠে গায়ে কাপড় দিতে, তারপর থেকে মাথায় থেকে শীত বাড়ায় সরকারি হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। শীতজনিত যে সমস্ত রোগ, সে সমস্ত প্রাথমিক চিকিৎসা অত্যন্ত গুরুত্ব সহকারে আগে ভাগে নিতে হবে। আবাল বৃদ্ধ বনিতা সব ধরনের রোগদের জন্য একটা স্বাস্থ্যগত সচেতনতা, সেটা হচ্ছে যে কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না। এদিকে আবহাওয়া পূর্বাভাস ঠিকমতো পেতে জেলায় একটি আবহাওয়া অফিস খোলার দাবি জানিয়েছেন জয়পুরহাটবাসী। হাসিবা আলী বর্ণা, ৭১।